কেমন আছো? শুভ সন্ধ্যা। এখন বাজে রাত 8:15 আর আমি এখন বেরোচ্ছি রাস্তায়, কারণ রাতে কি কেনার জন্য আমার ছেলে থাকছে, আমি যাচ্ছি। হেঁটে হেঁটে যাবো, তোমার দাদা দোকান খুলেছে, দোকান থেকে বাইকে করেও যেতে পারি বা আমি একা একা টোটো করেও যেতে পারি, কিন্তু তোমার দাদাভাই বলেছে যে দোকানে এসো একসাথে যাবো। তা 8টার সময় যেতে বলেছে, আমার একটু লেট হয়ে গেছে, ঘরে কিছু গোছ গাছ করছিলাম আর কি, গোছ বলতে বিছানা চাদর মধ্যে পাল্টাচ্ছিলাম, যার জন্য। তো চলো বেরোনো যাক। তাই দেখো আমাদের এই গলিটায় লাইট নেই, পুরো অন্ধকার, আর আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো এই জন্য ভালো মতো দেখাই অন্ধকার। বাপরে, ওই দিকটা লাইট আছে, ঠিক আছে, শুধু গলির রাস্তাটাই অন্ধকার। এই হেঁটে গেলে মানে এই যে হাঁটা যাওয়ার মানে হেঁটে হেঁটে যাওয়ার কথা শুনলে পরে কেন জানি না আমার গায়ে জ্বর জ্বর লাগে মনে হয় আমার। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমি কেক নিয়ে চলে আসলেও তোমার দাদাভাই দোকানেই থাকবে, তখন সাইকেলে করে আনলে পরে অসুবিধা হবে, এর জন্য। চলো টুকটুক করে যাই, আমি ভেতর থেকে চলে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দোকানের সামনে এসে দেখি পাশের দোকানে তোমার দাদা ভাড়া, এই যে আমাদের দোকান, কাস্টমার এখন নেই যত, আর দোকানে এসে আমাকে প্রায় আধা ঘন্টা বসিয়ে রেখেছে, তারপরে দোকান থেকে বেরিয়ে এই যে যাচ্ছি দেখো। তারপরে তো এই মিমোরে গেছিলাম, এই মিমোরে ছিল না কেক, তারপরে আবার সামনে একটা মিমোরে ছিল, সেখানে গেছিলাম। তাও চলো দেখি কি আছে। তো ভেতরে এসে দেখি দেখো পুরো কেক ফাঁকা হয়ে গেছে, আর যে কটা কেক আছে সব চকলেট কেক, আর দেখতে পাচ্ছ আর বেশিরভাগটাই ছোটো ছোটো কেক আছে, একটাই সাইডে দেখলাম ওটা বড় ছিল, ভাবছিলাম ওটাই নেবো। তোমার দাদা ভাইয়ের নিচের ওই কেকটা পছন্দ হয়েছিল, এই যে নিচের এইটা যেটা 375 টাকা আছে, সেই কেকটা তোমার দাদাভাইয়ের পছন্দ হয়েছে, ছোটোখাটোর মধ্যে আছে, বাট আমার ওটা মানে ওই কেকের মধ্যে কুকিজ দিয়ে আছে, আমার আবার উপরেরটাই পছন্দ হয়েছে এটা, তো এটাই আমি নিলাম লাস্টে। তাহলে এখানে হবে এখন নাম লেখা ছেলের, আর এটা কিন্তু উপরে ডিজাইন করার কারণে বাইরে নাম লেখার জন্য চকলেট করা হয়েছে, ওখানটায় নাম লিখে দেবেন। এটা তোমার দাদাভাই প্রথমে বলছিল নাম লিখতে পারবে না, পরে দেখলাম যে না, নাম লেখার জায়গা এরা করে রেখেছে, তো এখানে ছেলে নাম লিখছিল, তা ওনার একটু শুনতে ভুল হয়েছিল, তো ভি এর জায়গায় বি করেছিল, সেটা মুছে আবার ঠিক করলো, করতে করতে একটু লেট হয়ে গেছে। তারপরে চলো উনি নামটা লিখুক। মোমবাতি তো নাম কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি এখান থেকে ডিজাইন মতো করে একটু ফুটফুট করে দিচ্ছিল, তা আমি যেহেতু মিমোরে দাদাভাইয়ের মুখটা নিয়ে নিই, চলো এখানে কেকটা প্যাক করে দিই। কেকের কিন্তু সেভাবে কালেকশন ছিল না, বিক্রি হয়ে গেছে হয়তো, যাই হোক আর একটু লেট হলে হয়তো পাওয়াই যেত না। চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। আর একটা প্যাকেটে যেটা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমার দাদাভাই ওখান থেকে চিকেন প্যাটিস নিয়ে এসছে, আর আমি কিন্তু বাড়িতে যাইনি, দোকানেই বসেছি। আর তোমার দাদাভাই দেখো কি বলছে, আমি তোমাদের সাথে শোনালাম না, কারণ ওর কথা শোনালে পরেই তোমরা হাসবে, তার কারণে। আর এত গরম লাগছিল, আমি পুরো মাথার চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, আর দোকান থেকে একসাথেই যাবো, তোমার দাদাভাই দোকান বন্ধ করেই বাড়িতে যাবে। তো ব্লগটা আমি দোকান থেকেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা, থ্যাংক ইউ।